আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলো। ওই মুহূর্তে দেখা গেল খ্রিস্টানদের ভিতরে একজন খ্রিস্টান দাঁড়ায় বলতেছে, থামো থামো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক তোমরা কর্তন করিও না। গতকাল আমাদের নবী ঈসা পয়গম্বরের নাকের যে ভাঙ্গা হইছে ওটা আর কেউ ভাঙ্গে নাই, আমি নিজেই ভাঙছি। এই যে আমার হাতের ভিতরে ঈসা পয়গম্বরের নাকের মূর্তি। আল্লাহু আকবার জোরে বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যদি তোমরা পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা একটা কাজ করবা, সেটা হলো আমি যেই নবী তোমাদের মাঝে পাঠাইলাম সেই নবীর অনুকরণ আর অনুসরণ করবা। সুবহানাল্লাহ বলে। তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাজ করব একটা, কিন্তু আল্লাহ পুরস্কার দিলেন কয়টা? 1 নাম্বার, তোমাদের আঁকে বাঁকে চলতে ফিরতে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আর 2 নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আর তোমাদের জীবনের গুনাহ মাফ নিতে চাও? তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা তোমার নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের 2টা পুরস্কার দান করবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে বললেন তোমরা যদি নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু নবীর ইত্তেবা অনুকরণ কেমনে করবা? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমি নবীর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে যদি মহাব্বত করতে চাও, তাহলে তোমাদের কাজ হলো আমি নবীর সুন্নতের উপর তোমরা অনুসরণ করো, সুন্নাতের উপর চলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে অনুকরণ করবে, আমি নবীর সুন্নাতের উপর তার জীবন চালাইবে, ফাকাদ আহাব্বানি, তাহলে আমাকে সে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি সুন্নাতের আমলের মাধ্যমে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি নবী একসঙ্গে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়াও, তাহলে জান্নাতের ভিতরে তোমরা আমার সাথে বসবাস করবা। কেন? ফাকাদ আহাব্বানি, সুন্নাতের উপর আমল করলে আমি নবীকে ভালোবাসা হয়, আমি নবীকে অনুসরণ করা হয়। এই জন্য নবীর অনুসরণ কিভাবে করব? আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ আছে, যখন যেই কাজ করব প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকটা কাজের ভিতরেই কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত আছে। প্রত্যেকটা কাজই যদি আমি আর আপনি আল্লাহর রাসূলের তরিকায় করি, তাহলে কাজটা যদি হয় দুনিয়াবি, এরপরও ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা নেকি দান করে দেয়। আর আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া, তার ইত্তেবা ছাড়া যদি আপনি ইবাদতও করেন, সেই ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা নেকি দান করেন না। যেমন আজকে জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসছি, নামাজের নিয়ম হলো ইমাম সাহেব যখন কেরাত পড়বে, মুক্তাদিরা তখন দাঁড়ায়া সেই কেরাত মনোযোগ সহকারে শুনবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজের ভিতরে অথবা ইমাম সাহেব যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শুনতে থাকো। তাহলে আমাদের কাজ কি? ইমাম সাহেব যখন কিরাত পড়বে নামাজের ভিতরে,
মুক্তাদিদের কাজ হলো চুপ করে সেগুলো মনোযোগ সহকারে শোনা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি চিন্তা করেন যে ইমাম শব্দ কোরআন তেলাওয়াত করতেছে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া থাকবো, এখানে সময়টা নষ্ট করে কি লাভ, তো আমি একটু দরুদ শরীফের আমল করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর 10টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে 10টা মর্তবা তার বুলন্দ হয়ে যাবে। সুবহান। এই হাদিসটা তো আমরা শুনছি। এখন যদি কোনো মুসল্লি চিন্তা করে একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, তো ইমাম সাহেব কিরাত পড়তেছে আর আমি দরুদ শরীফ পড়তে থাকি, এখন বলেন তো দেখি ওই মুসল্লির নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? খুব ভালো করে বুঝেন, নামাজ কবুল হবে? কেন হবে না? সে তো নামাজের ভিতরে নেক আমলই করছে, ভালো কাজই তো করছে, নবীর উপর দরুদ পড়ছে, এটা তো অনেক বড় নেকির কাজ। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমিও নবীর উপরে দরুদ পাঠাই, হে ফেরেশতারা তোমরাও দরুদ পাঠাও, আর দুনিয়ার তোমরা যারা ঈমানদার তোমরাও নবীর প্রতি দরুদ পড়তে থাকো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা তো আল্লাহর আদেশ, আবার নেকির কাজ, রাসূলের হাদিস। তাহলে নামাজের ভিতরে পড়লে নামাজ কবুল হবে না কেন? কারণ হলো এটা নবীর সিস্টেম না। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর তরিকা না। নবীর তরিকা হলো ইমাম যখন কিরাত পড়বে মুসল্লি দাঁড়ায়া দাঁড়ায়া শুনবে, সে নামাজের ভিতরে কোনো আওয়াজ করতে পারবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে দরুদ শরীফ পড়েই ফেলে তাহলে ওই দরুদের বদলতে সে নেকি তো পাবেই না, বরং নামাজের সওয়াবটাও তার নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেন? কারণ কি? কারণ হলো নামাজের ভিতরে দরুদ শরীফ পড়া আল্লাহর রাসূলের তরিকা না, আল্লাহর রাসূলের সুন্নাত না। আল্লাহর রাসূলের তরিকা হলো নামাজ যখন পড়বে, ইমাম সাহেব যখন কিরাত পড়বে, তো মুসল্লি তখন দাঁড়ায়া দাঁড়ায়া শুনবে। কিন্তু এই যে ইবাদতের ভিতরে যদি রাসূলের তরিকা মতে আমল না করি তাহলে নামাজ পড়েও কিন্তু গুনাহ হয়, নেকি হয় না। আর একটা কাজ হলো, আপনি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়া যান, আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের নামাজটা আপনি জামাতের সাথে আদায় করে ফেলেন, তো আল্লাহর পয়গম্বর বলেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করে তুমি ঘুমায়া গেলা, আবার ফজরের নামাজটা ঘুম থেকে উঠে জামাতের সাথে আদায় করলা, সারা রাত্রি ঘুমায়া থাকলা। ঘুমটা যদিও তোমার দুনিয়াবি কাজ, কোনো ইবাদতের কাজ না, কিন্তু আল্লাহ তাআলা ফজর আর এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত্রি ঘুমটাও তোমার তাহাজ্জুদের আমল হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঘুমায়া থাকছি, ঘুমটা দুনিয়াবি কাজ, আপনার আমার শরীরের জন্য উপকারী, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল কি ঘোষণা করলেন? আল্লাহর রাসূল বললেন, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়ো, আবার ঘুম থেকে উঠে ফজর জামাতের সাথে পড়ো, সারা রাত্রি ঘুমায়া থাকলা, কিন্তু ঘুমটা আমি রাসূলের তরিকা মতে হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ঘুমের ভিতরে তোমাকে নফল নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি প্রত্যেকটা কাজের ভিতরে আমি রাসূলের সুন্নাত অনুকরণ করো, আমি নবীর তরিকা অনুযায়ী করো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে, মহব্বত করা হবে। আর সুন্নাত আমলের মাধ্যমে যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই উম্মতটা আমি নবীর সাথেই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসার সর্বোচ্চ থাকতে হবে দিলে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ঈমানদার তার নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানাদি স্ত্রী সবকিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা, আমার সন্তানাদি স্ত্রী, ধন সম্পদ যা কিছু আছে সবকিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আমার চাইতে বেশি না। কি বললেন?
সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের চাইতে না। আল্লাহর রাসূল বললেন, না, তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো নাই। এ কথা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম খেয়ে বলি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে এবং আমি নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, বিদায় তারা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের তরিকাকে ফলো করছেন। আল্লাহর রাসূল যখন যেই কথা বলছেন সেটাকে মানার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবনকে বাজি রাখছেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে বিধবা করে দিয়েছেন, সন্তানকে ইতিম করছেন, এরপরে মার বুককে খালি করে দিয়েছেন, কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা রাসূলের অনুকরণ কখনো বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ রাসূলেরকে অনুসরণ করছেন, তার তরিকা মোতাবেক করছেন। আর আমাদের অবস্থা কি? আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের ভালো লাগে না, সেই পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের তরিকা আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেমন কয়েকটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানরা খানা খাবে সুন্নাত তরিকায়, দস্তরখান বিছায়া। খাবারের আগে 2 হাত ধুবে, এরপরে খাবারের পরে আবার 2 হাত পরিষ্কার করবে। আর দস্তরখান বিছানোর উদ্দেশ্য হলো দস্তরখানের উপর যতগুলো খাবার পড়বে এগুলো উঠায় আসে খাবে। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু আমরা মুসলমান, আমাদের কয়জনের ঘরে এই তরিকা আছে? অধিকাংশ মুসলমানের ঘরে দেখবেন টেবিল আর চেয়ারে খাওয়ার ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রাসূল কি টেবিল চেয়ারে খানা খাইছেন নাকি দস্তরখান বিছায়া তার উপর খানা খাইছেন? বলেন। দস্তরখান বিছায়া। তাহলে রাসূলের তরিকা কি? রাসূলের তরিকা হলো দস্তরখান বিছায়া খাবার খাওয়া। আর আমি আর আপনি আমল করি ইহুদি খ্রিস্টানদের তরিকা, টেবিল চেয়ারে খানা খাওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তির অনুসরণ যাদের সাথে হবে, যার সাথে হবে, কঠিন কিয়ামতের ময়দানে তার হাসর নাসর ওই ব্যক্তিদের সাথেই হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনার হায়াতের জিন্দেগিতে আপনার প্রত্যেকটা কাজ যদি রাসূলের অনুসরণ হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে আপনার হাসর হবে মুমিন মুত্তাকিদের সাথে, আল্লাহর রাসূলের সাথে। আর আপনার কাজে কর্মক্ষেত্রে অনুসরণ ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, তাহলে আপনার হাসর নাসর হবে তাদের সাথে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আজকে দেখেন না সমাজের ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা হলো মাথার চুল কাটার সিস্টেম হলো চতুর্দিকে সমান, পুরা মাথা একদম সমান। কথা বলেন ঠিক কিনা? সামনে যেরকম পিছনেও একই রকম থাকবে। কিন্তু আমাদের সমাজের যুবক ভাইদের মাথার দিকে একটু তাকায়া দেখেন। আজ থেকে 15-20 বছর আগে আমরা দাদাদের কাছ থেকে শুনছি, কোনো এলাকায় যদি কোনো যুবক অথবা কোনো চোর গরু চুরি করতে গিয়া যদি ধরা খাইতো, তাহলে পুরা মাথা নাইরা করে মাঝখানে কিছু রাখা দিত। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ওই যুগের চোরদের একটা শাস্তির সিস্টেম। কিন্তু বর্তমান সমাজে যুবক ভাইদের রুচি এতই নষ্ট হয়েছে যে তারা এখন চুল কাটে চোরদের ডিজাইনে। কথা বলেন ঠিক কিনা? আর এটাই বলে তাদের কাছে ভালো লাগে, এটাই বলে মডেল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি রাসূলের মডেল হলো পুরা মাথাকে সমান করো। কিন্তু বর্তমান যুবকেরা ইহুদি খ্রিস্টানদের তরিকা তাদের কাছে ভালো লাগে। সামনে লম্বা করছে, পিছনে ছোট, অথবা চতুর্দিকে খাটো করছে, মাঝখানে রেখে দিছে, মনে হয় যেন একটা ক্যাপ, একটা টুপি পরছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝখান দিয়ে আবার চাইছে নাই, অক্ষর লেখে, ABCD এগুলো লেখে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো হলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের তরিকা। ও যুবক, তুমি যদি তোমার জিন্দেগির হায়াতের ভিতরে আল্লাহর রাসূলকে তুমি মডেল বানাও, তাহলে মৃত্যুর পরে তোমার রাসূলের সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি হায়াতের জিন্দেগির ভিতরে রাসূলকে মডেল না বানায়া ইহুদি খ্রিস্টানদেরকে মডেল বানায়, তাহলে আমার হাসর নাসর তাদের সাথেই হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা কাজ কার তরিকা মতো হবে? বলেন, রাসূলের তরিকা মোতাবেক হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজের ভিতরে রাসূলের তরিকা একমাত্রই উঠে গেছে, নাই বলতেই চলে। কিছু কিছু কাজ ক্ষেত্রে আমাদের রাসূলের সুন্নাত তরিকা আছে, কিন্তু অধিকাংশ কর্মক্ষেত্রে রাসূলের সুন্নাত বিদায় নিয়ে চলে গেছে। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা সবারই মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে যে মুসলমানের মজা আছে, কিন্তু খাবারের আগে 2 হাত ধোয়া সুন্নাত, দস্তরখান বিছানো সুন্নাত, এটা আমাদের মনে থাকে না। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা মুসলমানের মনে থাকে। এজন্য আমরা মুসলমান, আমরা তো হলাম মাসি মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মাসি দেখবেন একবার মিষ্টির উপর পরে,
আবার ওই যে মানুষ খাবারের পরে পেটের ভিতরের ময়লা পরিষ্কার করে যে জায়গায়, ওখানেও গিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? মাছি দুই জায়গাতেই পড়ে, ভালো জিনিসের উপরও খারাপ জিনিসের উপরেও পড়ে। আমরা মুসলমান তো এমন মুসলমান, যেই মুসলমান আমরা মাঝে মাঝে ভালো করি, আবার মাঝে মাঝে খারাপ করি। কথা বলেন ঠিক কিনা? যখন যেই দিকে হাল সেই দিকেই আমরা চলে যাই। সম্মানিত উপস্থিতি, কথাই কথা বলে গেল আমাদের জামিল মাদ্রাসার একজন সুযোগ্য ওস্তাদ আব্দুল হক হক্কানি দামাত বারাকাতুহুমুল আলিয়া, চিটাগাং বাড়ি। উনি চিটাগাং থেকে একবার জামিল মাদ্রাসায় আসতেছেন, চিটাগাং থেকে বগুড়ার টিকিট কাটছেন। গাড়িতে আসতে ঢাকা শহরের ভিতরে তিনি একবার দেখতে পাইলেন গাড়ির ভিতর থেকেই কমসে কম 10 থেকে 15 জন যুবক, তাদের পোশাক আশাক চেহারা খুবই ফুটফুটে সুন্দর, উঁচা লম্বার দিক থেকে খুবই ভালো, গায়ের কালারও খুবই সুন্দর, কিন্তু তাদের মাথার ডিজাইন হলো পুরা মাথা নেড়ে করা, মাঝখানে কয়েকটা চুল রাখা। তো ওস্তাদ তখন গাড়ির কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলেন, এই ভাই শোনো তো দেখি, এই যে যুবকদেরকে দেখা যায় চেহারা খুব ফুটফুটে সুন্দর, পোশাকগুলো অনেক উন্নত মানের, এদের অবস্থা দেখে বোঝা যায় এরা বড় পরিবারের লোক, ধনী পরিবারের লোক, শিক্ষিত পরিবারের লোক, কিন্তু এদের মাথার অবস্থা দেখলে মনে হয় এরা পাগল, এই সিস্টেম কেন? গাড়ির কন্ট্রাক্টর তখন ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার খবর তো রাখেন না, ওনারা পাগল না, ওরা শহরের সবচাইতে ধনবান ব্যক্তিদের সন্তান, কিন্তু এরা এই অবস্থা কেন করছে? কারণ বর্তমান বিশ্বকাপ খেলা হইতেছে, যেই খেলার ভিতরে একজন খেলোয়াড় আছে যার নাম হলো রোনাল্ডো, নাকি বলেন? ওই রোনাল্ডো যখন খেলে তখন তার মাথায় কোনো চুল থাকে না এবং মাঝখানে কিছু চুল থাকে। এরা ওই রকম ডিজাইন করে বুঝাইতে চাচ্ছে যে এরা হলো সেই রোনাল্ডোর ভক্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আজকে ইহুদি খ্রিস্টানদেরকে মোহাব্বত করার কারণে, তাদেরকে পছন্দ করার কারণে, তাদের অনুসরণ অনুকরণ করে তাদের ডিজাইনে যদি আমার মাথাকে সাজাইতে পারি, আল্লাহর রসুলের মোহাব্বত, আল্লাহর রসুলের তরিকা, তার ডিজাইন কি এতই নিম্নমানের হয়ে গেল যে তার তরিকা সুন্নাত, মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। একটা কথা খুব সুন্দর করে আপনাদেরকে বলি, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দল আছে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ মনে করেন যে হুজুর রাজনীতি কথা বলতেছে, না রাজনীতির না, এই দুইটা দল দিয়ে একটা উদাহরণ দেব। ধানের শীষার নৌকা মার্কা দুইটা দল, আওয়ামী লীগ আর বিএনপি। ঘটনাক্রমে কখনো যদি আওয়ামী লীগের কনফারেন্স হয়, একটা মহাসম্মেলন হয়, আর সেখানে যদি বিএনপির কিছু লোক ওখানে উপস্থিত হয়, দেখবেন দলীয় লোকের সমাবেশে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হলো যখন আওয়ামী লীগের মিটিং হয় তখন আওয়ামী লীগের লোকেরা কপালের ভিতরে একটা নৌকা মার্কার ব্যাস লাগায়। কথা বলেন ঠিক কিনা? আর যখন বিএনপির হয় তখন ধানের শীষের একটা ব্যাস লাগায়। এখন যদি আওয়ামী লীগের মিটিং হয় অথবা মহাসম্মেলন হয়, আর সেখানে যদি একটা বিএনপির লোক ধানের শীষের একটা ব্যাস কপালের ভিতরে লাগায় যদি সেই মিটিংয়ে উপস্থিত হয়, এখন বর্তমান অবস্থা অনুযায়ী বলেন তো দেখি, জেন্দা কি বাড়িতে ফিরতে পারবে? খুব ভালো করে বুঝেন, জেন্দা ফিরতে পারবে? কারণ হলো কনফারেন্স আর অনুষ্ঠান হলো আওয়ামী লীগের, এখানে কপালের ভিতরে লাগাইতে হবে নৌকা মার্কার ব্যাস। তুমি তা না লাগাইয়া ধানের শীষের ব্যাস লাগাইয়া আমাদের কনফারেন্সে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তোমার বুকের পাঠা কত বড়, সাহস কত বড়, তোমাকে দেখে নিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝেন, সেখানে নিরাপদে থাকতে হলে কি হবে? আপনার কপালের ভিতরে নৌকা মার্কার ব্যাস লাগায়া এরপরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আর আপনি মুসলমান, দুনিয়াতে মুসলমান হিসাবে আসছি এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে দাবি করি। এই জন্য নিজেকে যদি তার উম্মত দাবি করি, তাহলে তার একটা ব্যাস আমাদের কপালের ভিতরে থাকতে হবে, আমাদের মুখের ভিতরে থাকতে হবে, যেরকম আল্লাহ রসুলের সুন্নাত দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা দাড়ি রাখতে রাজি না, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আল্লাহ রসুল হাদিসে বলছেন, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, মা বাবার চাইতে আমি রসুলকে মোহাব্বত করতে হবে বেশি। এখন বলেন তো দেখি, আপনার স্ত্রী আপনাকে বলল দাড়ি রাখা যাবে না, কিন্তু রসুল বলতেছে স্ত্রীর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। আপনি স্ত্রীর কথা মতে দাড়িকে সেভ করলেন অথবা কাটলেন, ছাটলেন, এখন আপনি বুকে হাত দিয়ে আল্লাহর ঘরের ভিতরে বলেন আল্লাহর রসুলকে বেশি ভালোবাসলেন নাকি আপনি স্ত্রীকে বেশি ভালোবাসলেন? স্ত্রীকে বেশি মোহাব্বত করে ফেললেন। আর আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ রসুল বললেন, আমি নবীর চাইতে যদি তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো, তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তোমার মা বাবাকে বেশি ভালোবাসো, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন আপনি দাড়ি রাখলেন না স্ত্রীর কথা মতো, আর এমতো অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল। এখন আপনি কবরের ভিতরে যখন যাবেন, বলেন তো দেখি আপনার মুখের ভিতরে কার
সার্টিফিকেট আছে। কার ব্যাস আছে? কপালের ভিতরে। আল্লাহর রসুলের ব্যাস না শয়তানের ব্যাস? খুব ভালো করে বুঝবেন। কবরের ভিতরে দাড়ি ছাড়া যখন আপনাকে রাখা হবে, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসবে, আসেই দেখবে যে এই লোকটার মুখের ভিতরে দাড়ি নাই, ফেরেশতারা বলবে আরে একে পরীক্ষা করার দরকার নাই, এ হলো শয়তানের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনার চেহারার ভিতরে রসুলের সুন্নাত দাড়ি থাকবে আর কপালের ভিতরে নামাজের চিহ্ন থাকবে, তখন ফেরেশতারা ডাকদা বলে এর কি প্রশ্ন করব, দেখাই তো যাচ্ছে এ মুহাম্মদ রাসূলুল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ মুখের ভিতরে দাড়ি আছে আর কপালের ভিতরে নামাজের চিহ্ন আছে, প্রশ্ন করার দরকার নাই, এ আমাদের দলের লোক। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা তাওবার ভিতরে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার মা বাবার চাইতে, তোমার স্ত্রী সন্তানাদির চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার ঘর বাড়ির চাইতে এবং তুমি যেই ব্যবসা করো সেই ব্যবসার চাইতে আমি রসুলকে এবং আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ মহাব্বতটা থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। যেরকম মহাব্বত ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ভিতরে। তারা রসুলকে মহাব্বত করতে গিয়া, রসুলের অনুসরণ অনুকরণ করতে গিয়া, রসুল যেখানে যা করত তারা সেখানে তাই করত। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সফর সঙ্গী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে এক জায়গায় আল্লাহ রসুলের পেশাবের চাপ দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে পেশাব পায়খানা করতে বসতেন, আশেপাশের গাছগুলো আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘিরায় নিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যেন কোনো মানুষ এবং পশু পাখি আল্লাহ রসুলকে দেখতে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন আল্লাহর রসুল রাস্তার এক পাশে অথবা ফাঁকে গিয়ে সে পেশাব করলেন, হাজত ছাড়লেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতেই তেনার স্মরণ হয়ে গেল আল্লাহ রসুলের জীবন দশা, আল্লাহ রসুল এই জায়গায় বসে পেশাব করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছে তার পেশাবের হাজত ছিল না, কিন্তু আল্লাহ রসুল ওখানে বসেছিলেন। আল্লাহ রসুলকে মহাব্বত করতে গিয়া, তার অনুসরণ অনুকরণ করতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কিছুক্ষণ বসে থাকছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাকেই বলা হয় রসুলের মহাব্বত, এটাকেই বলা হয় রসুলের অনুসরণ অনুকরণ। আল্লাহর রসুল যখন যা করতেন সাহাবায়ে কেরাম তখন তাই করতেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে আল্লাহ রসুলের এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় জেরুজালেমের ভিতরে বসবাস করতেন, সেখানকার গভর্নর ছিলেন। যেই ঘটনাটা আমি আপনাদের সামনে এখন বলবো, এই ঘটনাটা পরিপূর্ণ কিতাবের ভিতরে আসছে, হাদিসের কিতাবের ভিতরে। আবার কেউ মনে করিয়েন না যে হুজুর ঘটনাটা বললে এটা ভুয়া। বোঝেননি কথা? কারণ এখনকার যুগে তো কথা বলাও মুশকিল, কারণ সহি হাদিসের অভাব নাই, সহি কথারও অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রসুলের একটা হাদিস আছে, কিয়ামতের আগে কিছু কিছু মানুষ থাকবে যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম থাকবে না, কিন্তু তারা ধর্ম নিয়ে কোরআন হাদিস নিয়ে গবেষণা করবে। আল্লাহ রসুল বলেন এই সমস্ত লোকগুলো পথভ্রষ্ট, এদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আপনাকে যদি আল্লাহ দ্বীনের জন্য কবুল করত, আপনি যদি ইসলামের বড় ধারক বাহক হইতেন, তা আল্লাহ তাআলা আপনাকে আগে থেকেই কবুল করতেন। এজন্য যেহেতু আপনি আলেম হতে পারেন নাই, কোরআন হাদিসের গবেষণা করার মতো যোগ্যতা আপনার অর্জন হয় নাই, তার মানে বোঝা গেল আপনার এই কাজ না। আপনি যতটুকু বুঝছেন তার উপরে আমল করতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? রুগী হয়ে যদি ডাক্তারগিরি করতে যান তাহলে তো 12টা বেজে যাবে। এখন যদি ডাক্তার আপনাকে চিকিৎসা দেয়, আপনি যদি বলেন না এটা ভুয়া চিকিৎসা, এটা ভালো লাগে না, তাহলে জিন্দেগিতে আপনার রোগ সারবে না, কবরস্থান আবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আগেই বলে নিচ্ছি, এখন যেই কথাটা আপনাদের সামনে বলবো এটা পরিপূর্ণ হাদিসের কিতাবের ভিতরে আসছে এবং ইতিহাসের কিতাবের ভিতরে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছু কিছু লোক আমরা কথা বলার পরে বলে কি,
বলে যে এই কথাগুলো কোরআন হাদিসে নাই। আরে ভাই, আমরা 17-18 বছর মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিস থেকেই তো কথা আপনাদের সামনে বলতেছি। এটা আল্লাহর ঘর মসজিদ, এই মেম্বারটা এমন একটা মেম্বার যেখানে আল্লাহর রসুল বসে কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ঘরে আল্লাহর রসুলের জায়গায় বসে মসজিদের মাইক দিয়া মিথ্যা কথা বলার জায়গা নাকি? আওয়াজ দিয়ে বলেন, মিথ্যা কথা বলার জায়গা? এজন্য যারা বলে যে এগুলো তো কোরআন হাদিসে নাই, তাদের একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি। এক বুড়িমা তার ছেলেকে বিবাহ করাইছে। খুব ভালো করে বুঝুন, এটা কিন্তু কোরআন হাদিসের ঘটনা না, বুঝানোর জন্য বলতেছি। এক বুড়িমা তার ছেলেকে বিবাহ করাইছে, কিন্তু ছেলের বউ হলো মাত্র 3 ফুট। খুব ভালো করে বুঝেন, অথবা 1.5 ফুট। কিতাবের ভিতরে যেটা আসছে 1.5 ফুট উঁচা যদি একটা বউ হয়, তার হাত কি 2 হাত হবে নাকি? 2 ফুট হবে না আরো ছোট হবে? এখন ছেলের বউ তো মাশাআল্লাহ 1.5 ফুট, হাত দুটো তো আধ হাত, এক বিরিকে এরকম হাত। এখন বৌমাকে শাশুড়ি বলছে, বৌমা আগের যুগে তো নলকূপ ছিল না, অথবা এরকম ট্যাপের ব্যবস্থা ছিল না, নদীর থেকে অথবা পুকুর থেকে পানি নিয়ে এসে অথবা কূপ থেকে পানি উঠাইয়া এটাকে খাইতে হতো। কথা বলেন ঠিক কিনা? তো শাশুড়ি তার বৌমাকে ডাক দেয়া বলতেছে, বৌমা একটু কলসি নিয়া নদীর থেকে পানি উঠাইয়া নিয়ে আসো। এবার বউ তো 1.5 হাত, সে কলসি নিয়ে পানি উঠানোর জন্য গেছে। পানি যখন নদীর থেকে উঠাইতেছে অথবা পুকুর থেকে, ঘটনাক্রমে তার গলার ভিতরে যে অলংকার ছিল এটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। এখন কলসির ভিতরে যখন পড়ে গেছে, বউ তো 1.5 হাত, হাতটা হলো এতটুকুন, এটা কলসির ভিতরে হাত দিয়ে হাতাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, কলসিটা ছোট না বড়? তার চাইতে লম্বা। এখন কলসির ভিতরে এতটুকুন হাত দিয়ে যখন হাতাইতেছে, বলেন তো দেখি নিচতলাতে গিয়া যদি এই অলংকারটা পরে সে সারাদিন হাতাইয়া পাবে না। খুঁজে খুঁজে তালাশ করে পাইতেছে না। শাশুড়ি আম্মা দেখতেছে, কে রে বৌমা তো পানি আনার জন্য অনেকক্ষণ আগেই গেল, এখনো পর্যন্ত আসে না, দেখি তো কি হইল। তো গিয়া দেখেন ঘাটের পারে তার বৌমা কলসির ভিতরে হাতাইতেছে। তো এখন শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, কি বৌমা তুমি কি খোঁজো? অনেকক্ষণ আগে তোমাকে পানি আনার জন্য পাঠাইছি, কিন্তু তোমার পানি নিয়ে আসা হলো না, কারণ কি? বৌমা তখন ডাক দেয়া বলতেছে, শাশুড়ি আম্মা পানি তো আমি উঠাইছি কলসিতে, কিন্তু আমার গলার থেকে অলংকারটা ছিঁড়ে আপনার কলসির ভিতরে পড়ছে। এখন আমি হাতাইয়া দেখতেছি যে আমার অলংকারটা কলসির কত দূর গেল, কিন্তু হাত দিয়ে দেখি আপনার কলসির তো তলাই নাই। কলসির কি নাই? আসলে তলা আছে নাই, নাকি তার হাত খাটো? খুব ভালো করে বুঝেন, কলসির তলা তো ঠিকই আছে, কিন্তু পাইতেছে না কেন? কারণ হলো তার হাত খাটো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আজকে বর্তমানে ওলামা একরাম আল্লাহর ঘর মসজিদের ভিতরে মিথ্যা কথা বলার জায়গা না, কোরআন এবং হাদিস থেকে এই কথা আমরা বলে থাকি। এরপরেও যারা বলে এই কথাগুলো কোরআন হাদিসে নাই, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি পাও না কেন? কারণ তোমার এলেমের হাত খাটো। কথা বলেন ঠিক কিনা? এলেমের গভীরতা যদি তোমার থাকতো, এলেমের হাত যদি তোমার লম্বা হইতো, অবশ্যই কোরআন হাদিসের ঘটনা তুমি খুঁজে পাইতা। মিথ্যা কথা বলার জায়গা এটা না, আমরা চাপাবাজি করে খাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। জেরুজালেমের চৌরাস্তায় ওই এলাকার মানুষগুলো ছিল ঈসা নবীর অনুসারী। ঈসা নবীর একটা মূর্তি বানায়া চৌরাস্তার মধ্যে দাঁড় করায় রাখছে। ঘটনাক্রমে একদিন রাত্রের বেলা ঈসা নবীর এক অনুসারী ঈসা নবীর নাকটাকে ভাঙ্গা তার কাছে রেখে দিছে। পরের দিন সকালবেলা ঈসা নবীর অনুসারী যারা খ্রিস্টানরা তখন বাহির হয়ে দেখতেছে, কেড়ে আমাদের চৌরাস্তার মোড়ে আমাদের নবী ঈসা পয়গম্বরের নাক কে ভেঙে দিছে, এটা তো মুসলমানরা ছাড়া কেউ করতে পারে না। এই শত্রুতা অবশ্যই মুসলমানরা করছে। তখন তারা কি করলো? এলাকার ভিতরে ঘোষণা করে দিল, মাইকিং করে দিল যে আগামীকাল সন্ধ্যাবেলা অথবা দুপুরবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানানো হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মূর্তি বানায় আমাদের নবীর জায়গায় তাকে দাঁড় করানো হবে এবং হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কর্তন করা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরের সাহাবী দুনিয়াতে জীবিত থাকবে আর আল্লাহর রাসূলকে এরকম অপমান লাঞ্ছিত করবে, তখন কি আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মুখ বন্ধ করে ঘরে থাকবে? কথা বলেন, আমাদের মতো ঘরে থাকবে? এখন তো আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পুরা দুনিয়ায় আল্লাহর রাসূলের কথাকে ব্যঙ্গ করা হয়, তার ছবিকে ব্যঙ্গ করা হয়, এমনকি তাকে নিয়ে অনেক কটূক্তি করা হয়, তার চরিত্র নিয়ে কালিমা মাখা হয়। কিন্তু আমরা মুসলমান আমাদের ঘরে শুয়ে বসে থাকি, কখনো আমাদের জবান থেকে রাসূলের পক্ষে কথা বের হয় না। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, কঠিন কিয়ামতের ময়দানে রসুলের সামনে তার উম্মত হিসাবে স্বীকারোক্তি দিতে পারবো না যদি রসুলের পক্ষে কথা না বলি। তো সেই দিন আল্লাহর রসুলের মূর্তি বানাইছে, এবার রসুলের নাক সেখানে কর্তন করা হবে। কিন্তু জেরুজালেমের ভিতরে সাহাবীদের ভিতরে একজন সাহাবী বসবাস করতেন, তার নাম হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খ্রিস্টানদের পাদ্রী, সবচাইতে বড় লিডার যিনি। তাকে ডাক দিয়ে বললেন, না না, এই কাজ কখনো করবেন না, কারণ আমাদের নবীর নাক আমরা কর্তন করতে দেব না। তখন খ্রিস্টানরা ডাক দিয়ে বলল, আমর ইবনুল আস, তুমি যদি মুহাম্মাদের নাক কর্তন করতে না দাও তাহলে এর পরিবর্তে তোমার নাক কাটা হবে। তুমি যদি রাজি হও তাহলে পয়গম্বরের মূর্তি আমরা ভাঙব না। এবার দেখেন পরীক্ষাটা কত কঠিন। আবু ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি আমার নিজের নাক দিয়ে দিব, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি চার মাথার মোড়ে দাঁড় করায়া তার নাকটাকে আমরা কর্তন করে দিব না। এরকম করতে করতে এক সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চার মাথার রাস্তায় মোড়ে দাঁড় করানো হয়ে গেল। জল্লাদকে তার আশেপাশে উপস্থিত করা হয়ে গেল। এবং খ্রিস্টানরা তাকায় দেখতেছে, হায় হায়, মুসলমানের উম্মত নবীকে এমন মহাব্বত করে, এত বেশি ভালোবাসে, নিজের নবীর ইজ্জত রক্ষার্থে নিজের দাগ দিতে রাজি, নিজের নাক শহীদ করতে রাজি, কিন্তু নার নবীর মূর্তির নাক ভাঙতে দিবে না। এরকম করতে করতে এক সময় তার নাক কাটার সময় হয়ে গেল। জল্লাদকে যখন হুকুম করা হলো, তুমি এখন আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলো, ওই মুহূর্তে দেখা গেল খ্রিস্টানদের ভিতরে একজন খ্রিস্টান দাঁড়ায় বলতেছে, থামো থামো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক তোমরা কর্তন করিও না। গতকাল আমাদের নবী ঈসা পয়গম্বরের নাকের যে ভাঙ্গা হইছে ওটা আর কেউ ভাঙ্গে নাই, আমি নিজেই ভাঙছি। এই যে আমার হাতের ভিতরে ঈসা পয়গম্বরের নাকের মূর্তি। আল্লাহু আকবার, জোরে বলেন। সমস্ত ইহুদি খ্রিস্টানরা এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মনোযোগ ছিল, সকল মনোযোগ ভেঙ্গে সেই খ্রিস্টানদের দিকে চলে গেল। ডাক দিয়ে বলল, কিরে, তুই তো আমাদেরই উম্মত, আমাদের দলের লোক, এরপরও তুই আমাদের নবীর নাকটাকে কেন ভাঙলি? লোকটি তখন ডাক দিয়ে বলল, আমি দেখতে চাইছিলাম এই যুগে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু তার নাক যখন কাটা হবে দেখি তার উম্মতেরা তার নবীকে কত বেশি ভালোবাসে, কত মহাব্বত করে। কিন্তু আমি দেখতে পেলাম লক্ষ লক্ষ জনতার মাঝে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীকে এতই ভালোবাসে, মুসলমানরা তার নবীকে এতই মহব্বত করে, নিজের নাক শহীদ করতে রাজি, কিন্তু তার নবীর মূর্তির নাক ভাঙতে দিবে না। এজন্য আমি স্বীকারোক্তি দিয়া বললাম তোমাদের সামনে, যেই নবীর উম্মত যেই নবীকে এত বেশি মহব্বত করে ওই নবীটাই হবে দুনিয়ার শ্রেষ্ঠ নবী, শেষ নবী। এজন্য আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের ভিতরে আসছে, এই খ্রিস্টানের মুসলমান হওয়া দেখে ওই মজলিসের ভিতরে 50 থেকে 60 হাজার খ্রিস্টান আর ইহুদিরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমা পড়ে সকলেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় হুব্বে রসুল, হুব্বে মুহাম্মদ। যারা সত্যিকারের নবীকে ভালোবাসে, নবীকে অনুসরণ অনুকরণ করে, তারা কখনো কোনো কাজের ভিতরে আল্লাহর রাসূলের তরিকাকে ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন 1 মিনিটের ভিতরে একটা কথা শেষ করে দিব, সেটা হলো, আমরা তো মুসলমান, নবীর খাঁটি উম্মত দাবি করি, নবীকে ভালোবাসি, এই কথাও আমরা উচ্চ আওয়াজে বলি, কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয় হলো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, এরপরে যখন ফজর ফরজ নামাজটা হয়ে যায়, মোনাজাত করার আগেই দেখবেন কিছু লোক মসজিদ থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কিছু লোক আছে দেখবেন মোনাজাতের শেষে বের হয়ে যায়। নামাজের পরে সুন্নাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সুন্নাতটা কি সুন্নাতে জায়দা নাকি সুন্নাতে মুআক্কাদা?
সুন্নাতে মুআক্কাদা যা ছেড়ে দেয় সে গুনাহগার হয়। কিরকম গুনাহগার দেখেন, কোন ব্যক্তি যদি ফরজ আমল করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দেয়, সুবহানাল্লাহ জোরে বলেন। যদি ওয়াজিব ইবাদত করে সে জান্নাত পেয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি সুন্নাত ছেড়ে দেয় তাহলে সে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাবে না। আর আল্লাহ বলেন নবী যার জন্য সুপারিশ না করবে তাকে আমি জান্নাত দিব না, নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন আপনি চিন্তা করে দেখেন, জুমার ফরজ 2 রাকাত নামাজ আদায় করলেন, সপ্তাহে একদিন মসজিদে আসলেন, এরপরে ফরজ নামাজটা পড়ে সুন্নাতকে ফাঁকি দিয়ে আল্লাহর পয়গম্বরের উম্মত দাবি করলেন, কঠিন কিয়ামতের ময়দানে কখনোই আপনি আল্লাহর রাসূলের সুপারিশ পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আজকে দেখতে চাই আমরা সকলেই মুসলমান, এই চরনেকনাল মানুষ মাদ্রাসা মসজিদকে অনেক মহাব্বত করে, ওলামা ইকরামদেরকে অনেক ভালোবাসে। আমি জানি আপনাদের দিলের ভিতরে রাসূলের মহাব্বত আছে। এজন্য আজকে আপাতত আজ থেকে শুরু করে তওবা করি যে আমরা আর কখনো ফরজ নামাজ শেষে সুন্নাত নামাজ আদায় না করে মসজিদ থেকে বের হব না। হাত তুলে আল্লাহকে দেখা ইনশাআল্লাহ, সকলে হাত উঠান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। মেহেরবানি করে ফরজ নামাজের শেষে সুন্নত পড়ে তারপরে বের হবেন।